এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়, কিন্তু আজকে দোয়া কবুল হয় না কেন? আজকে সব কিছু অবস্থা খারাপ। আজকে পরিস্থিতি কি? আজকে হজ করে আসি, হজে যাচ্ছে, হজ থেকে আসার পরে কি অবস্থা হইতেছে আশেপাশে। আজকে যে হজ করতেছে, সে হজ থেকে আসার পরে কি অবস্থা হইতেছে। তাই বিধি হজ যাবেন না, যাইতে হবে। হজে যাইতে বলছে তোমাকে আর্থিক ভাবে, সচ্ছল ভাবে, হালাল উপায়ে, হালাল কামাইয়া, সঠিক ইনকাম করি, এক এক পাই করি জমাইয়া, সবার দায়িত্ব পালন করি, জাকাত, পরিবার জমাইয়া, সে তোমার কাছে অন্য সমস্ত আছে, অ্যাসেট আছে, সেখান থেকে সেভ করি, তারপরে বলছে তোমাকে হজে যাওয়ার জন্য। একটা মানুষ সবকিছু, সংসার, ধর্ম, অর্থনৈতিক ভাবে অনেক কষ্ট করে সেভ করি, জমাইয়া, সবকিছু ছাড়ি আল্লাহর ঘর জিয়ারত করতে যায়। কেন যায়? আল্লাহর ঘর জিয়ারত করতে কেন যায়? হজ করার জন্য যায়। হজ মানে কি? হজের হাকিকি অর্থ কি? কোন কোন বুজুর্গানে বলছে হজ মানে কাবাগর দর্শন করা। কোন কোন বুজুর্গ বলছে হজ মানে কি? এখানে কাবাকে আল্লাহ পাকের একটা সৃষ্টি, একটা আল্লাহ পাক তৈরি করছে তার বান্দাকে দিয়ে, কি একটা ঘর, আল্লাহর ঘর বলা হয়, তাই না? সেটাকে দেখার মাধ্যমে কার স্মরণ হয়? আল্লাহর স্মরণ হয়। তো ওখানে এত টাকা খরচ করে যাওয়ার মাধ্যমে, এত টাকা পয়সা সবকিছু রাখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ পাকের হুকুমকে তামিল করা। এই জন্য এই হজের যে মূল উদ্দেশ্য নিজের পবিত্র করা। কি পাঁচটা রুকন আছে না আমাদের, যে নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, তাই না? ঈমান তো প্রথম আসে, তাই না? ঈমান মানে কি? ময়লা থেকে নিজের পবিত্র করা, গন্দেগি থেকে, এক আল্লাহ ছাড়া সবকিছু মাথা থেকে সরাই নেওয়া। রোজা মানে কি? নিজেকে বিরত করা মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে, সমস্ত রকমের নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত, আল্লাহ যা কিছু তার থেকে বিরত রাখার নাম কি? রোজা। তাও কি পবিত্র। তারপর যাকাত মানে কি? আল্লাহ পাকে যে সমস্ত মাল দিছে আর্থিক ভাবে, দুনিয়াবি ভাবে, এগুলার মধ্যে একটা অংশকে দিয়া ওই মালগুলো এগুলো পবিত্র করা, তাই না? তার মানে কি? যাকাত মানে কি? আপনাকে নিজেকে পবিত্র, যা কিছু পবিত্র করা, তাই না? তো হজ শব্দত পবিত্র হওয়া, আল্লাহ দিদারের মাধ্যমে, আল্লাহ জিয়ারতের মাধ্যমে, আল্লাহর কার্যক্রমের মাধ্যমে নিজের যত রকমের পাপ আছে, অন্যায় আছে, ভুল আছে, সেগুলা থেকে নিজেকে পবিত্র করার নাম কি? মূল যে জিনিসটা, সেটা হলো কি? আপনি এত কষ্ট করে যাচ্ছেন, এত করে যাচ্ছেন, তো সেখানে যাওয়ার পরে প্রথম কোন জিনিসটা দেখা হয়? কাবাগরকে দেখা হয়। কাবাগরকে কি দেখা হয়? কাবাগর দেখার সাথে সাথে বলা হয়েছে আল্লাহর ঘর কাবা শরীফকে যখন দেখা হয়, তখন একটা মানুষ এত কষ্ট করে যায়। এখন এত কষ্ট কম, প্লেনে উঠে আরামসে যায়, কিন্তু হজে তো অনেক কষ্ট করছিল। যখন একটু 50 বছর আগে যান, 20-30 বছর, 40 বছর আগে যান, অনেক কষ্টকর ব্যাপার ছিল হজে যাওয়া। যারা আমাদের দাদারা গেছে, বাপরা গেছে, মুরব্বীরা গেছে, তাদের থেকে শুনেন যদি কেউ বাঁচে থাকে, অনেক কষ্টকর হজ ছিল। যে সফর কি কষ্ট, এরকম কষ্টের পরে যাওয়ার পরে তারা যেই মানসিক ভাবে আল্লাহর ঘর দেখার সাথে সাথে, এটাকে বুঝলেন যে ক্ষমার সামানা, যে বাইতুল্লাহকে দেখার সাথে সাথে তাদের ভিতরে আল্লাহর ঘর দেখার সাথে সাথে পুরা কষ্ট শেষ হয়ে যেত। একটা মা যেরকম সন্তান জন্ম দেওয়ার পরে যখন মাকে বলা হয় তোমার সন্তান হয়েছে, তখন মায়ের সমস্ত দুঃখ কি ভুলে যায়। এরকম একটা মানুষ সারাদিন পরিশ্রম করার পরে, সারা মাস পরিশ্রম করার পরে যখন বেতনটা হাতে পায়, কষ্ট করে সবকিছু পায়, তখন কি সবকিছু সে কি ভুলে যায়। এরকম একটা মানুষ যখন সব কষ্ট করে মক্কা যায় আর আল্লাহর ঘরকে যখন দেখে, তার মনের শান্তি কি আসি যায়। তো আমরা যেটা বলতেছিলাম, এটা হলো কি? হজ, যেটা শরীয়তের হজের আলোচনা করতেছি। এই চোখ, এই দেহ, এটা কি আমাদের ফিজিক্যাল বডি। তো আমরা এখন ভাবা উচিত যে এই চোখের কাবা যাকে আমরা দেখি, এই দেহ দিয়ে যে কাবাকে সেজদা করি, সেই কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যাওয়ার আগে কিছু কন্ডিশনও দিছে আমাদেরকে। বলছে আপনাকে সমর্থবান হইতে হইব অর্থনৈতিক ভাবে। আর কোন সমর্থবান? আপনার কাছে যেই টাকা পয়সা আছে, যেটা দিয়ে যাবেন, যেটা কামাচ্ছেন, সেটা আপনাকে আল্লাহর হুকুম মতে করতে হবে। আল্লাহর হুকুম মতে কি করতে হবে? সেটাকে কামাইতে হবে। এবং আল্লাহর হুকুম মতে কামাইয়া সেটাকে সেভ করি এবং পরিবার পরিজনের দায়িত্ব পালন করি, অবশিষ্ট অংশ লইয়া হজে যাওয়ার জন্য বলছে।
বুঝে আসছে কথাটা? তার মানে কি, হজের জন্য প্রথম কন্ডিশন কি, আপনাকে আর্থিকভাবে সচ্ছল হওয়া। তো অর্থটা কোন অর্থ, যেটা শরীয়ত সম্মতভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক যেভাবে হুকুম দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাইছেন, সেইভাবে কামানোর পরে যদি সমর্থ হয়, তারপরে বলছে হজে যাওয়ার জন্য, শরীয়তের হজ এটা। এরপরে বলা হয়েছে আপনাকে সুস্থ থাকতে হবে। সুস্থ কিভাবে? দৈহিকভাবে সুস্থ থাকতে হবে, পাগল হইলে হবে না, আপনাকে যেটা করার মতো অবস্থান থাকতে হবে। এটা উলামায়ে ফুকা যারা, তারা অনেক এটার ব্যাপারে, যারা বিভিন্ন বিষয়ের ব্যাপারে অনেক কন্ডিশন রাখছে, অনেক কিছু রাখছে তাদের জন্য। এখন দেখেন, যারা অর্থনৈতিকভাবে হারাম, ইলিগাল, আল্লাহ পাকের নিষিদ্ধ ভাবে, যারা আল্লাহ পাক যা কিছু নিষেধ করছে সেটাকে কামাইয়া যারা খায়, জীবন যাপন করে, এরপরে বড় অঙ্কের টাকা জমাইয়া যদি সে মক্কার করে যা হজ করে, সেটা কি কোরআন এবং হাদিস দ্বারা কতটুকু বাস্তবসম্মত হবে যে হজটা হবে? কারণ এটা তো আর্থিক সচ্ছলতার কথা বলেছে। কি আল্লাহ বলছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে, আমি আরো অনেক আয়াত আছে আমরা বলতে গেলাম, আল্লাহ বলছে আমি যেভাবে বলছি, আমি যা দিছি তার থেকে খরচ করো, আমি যা দিছি তা। আল্লাহ তো কখনো আমাকে নিষিদ্ধ কোনো কিছু করতে বলে নাই, বলছে আমাকে কোনো কিছু বলছে। এই জন্য আজকে লক্ষ লক্ষ হাজি হয় মক্কার ঘরে, কোটি কোটি। আমরা হজের এগেইনস্টে নয়, সুফিয়া কেরাম বলে আমরা কোনোদিনও হজের এগেইনস্টে নয়। হজ আল্লাহ রাসূল নিজে করছেন। হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কোরআনের মধ্যে হজের কথা ফরজ করা হয়েছে, সেটার বিরুদ্ধে তো আমরা, কিন্তু আমরা কোনটার বিরুদ্ধে? এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়, কিন্তু আজকে দোয়া কবুল হয় না কেন? আজকে সব কিছু অবস্থা খারাপ। আজকে পরিস্থিতি কি? আজকে হজ করিয়ে আসি, হজে যাচ্ছে, হজ থেকে আসার পরে কি অবস্থা হইতেছে আশেপাশে একটু দেখেন। আজকে যে হজ করতেছে, সে হজ থেকে আসার পরে কি অবস্থা হইতেছে। তাই বিধি হজে যাবেন না, যাইতে হবে। হজে যাইতে বলছে তোমাকে আর্থিকভাবে সচ্ছল ভাবে, হালাল উপায়ে, হালাল কামাইয়া, সঠিক ইনকাম করি, এক এক পাই করি জমাইয়া, সবার দায়িত্ব পালন করি, যাকাত, পেতাব, পরিবার দায়িত্ব জমাইয়া, সে তোমার কাছে অন্য সমর্থ আছে, অ্যাসেট আছে, সেখান থেকে সেভ করি, তারপরে বলছে তোমাকে হজে যাওয়ার জন্য। এখন তুমি যেই টাকা দিয়ে যাচ্ছ, সেই টাকা যদি আল্লাহর হুকুমের, আল্লাহ পাক যেও সেভাবে না হয়, তাহলে এখন ভাই তুমি চিন্তা করে দেখো, তুমি যে সমস্ত মোল্লা মুর্শিদরা করতেছে, মালান সাহেবেরা করতেছে 2 টাকা পাওয়ার জন্য, তাড়াতাড়ি তাড়াতাড়ি হজ করে আসো, তাড়াতাড়ি যাও, তোমার কাছে তো আছে। তারপরে বিভিন্ন ভাবে কমিশন খাওয়ার জন্য যারা বলতেছে, আরে ভাই ওই টাকা দিয়ে তুমি কমিশন দিয়া যদি হজে না যাইয়া, তুমি যদি আগে নিজের সহিষ্ণুভাবে হালাল কামানোর ব্যবস্থা করতা, হালাল পত্রিকা এগুলো এমন জায়গায় দিয়ে দিতা, যেটার দ্বারা একটা গরিব, মিসকিন, অসহায় বা আল্লাহ সৃষ্টি যারা সমর্থহীন, তারা খাইয়া উপকারিত, এই তোমার এই হজ থেকে অনেক উত্তম হইতো। এটাই সুফিয়া কেরাম বলে। কেন হইতো? কারণ তুমি তো নিজেই জানো তোমার কামাই কি, তুমি জানো 100% ঠিক আছে, তাহলে যাও ভাই, ফি আমানিল্লাহ, আল্লাহর মেহমান হইতে যাও। এখানে কোথায় যাচ্ছ? আল্লাহ পাকের মেহমান হইতে যাচ্ছ, আল্লাহর ঘরে যাচ্ছ, সেখানে তুমি ময়লা নিয়ে যাবা? তুমি সারা জীবন তার নিষিদ্ধ কাজ করছো, তার হুকুমের বাইরে করছো, কামাইছো যেটা সেটা, এখন সেখানে যাইয়ে তুমি এমন জীবনযাপন করো, তোমার হালাল ইনকামটাকে সেখানে কোনো বাধা নাই। আমাদের যেটা প্রশ্ন, এই জন্য বলেছে হজ মানে কি নিজেকে পবিত্র করা। আমাদের সমস্যা কেন? এত হজ করার পরে এত মনে তো কি শান্তি যে আমি যাচ্ছি। অবশ্যই সেখানে একটা বরকত আছে, যেখানে সর্বক্ষণিক আতর দোকান আছে না, আতরের দোকান, পারফিউমের দোকান, ওখানে গেলে আপনি কিছু হলেও পারফিউমের গ্রাম তো পাবেন না? আতর দোকানে গেলে চতুর্দিকে আতর লাগালে তো কিছু না কিছু গ্রাম পাবেন, তাই না? তো সেখানে আল্লাহ রহমত তো সবসময় পড়তেছে, গুনাহগারের লাগে পড়তেছে, নেকিকারের লাগে পড়তেছে, ভালো মানুষের লাগে পড়তেছে। তো সেখানে কিছু পায়েস, কিছু বরকত, রহমত পায়। এটার দ্বারা আপনার যে ভিতর থেকে যে ময়লা, সেটা কিভাবে সাফ করবেন? সেটার জন্য আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে। এই জন্যই বলা হয়েছে হজ করার জন্য প্রথম কন্ডিশন হলো আর্থিকভাবে সচ্ছলতা।